বন্ধুরা চলে এলাম আমি পায়েল, তো তোমাদের সঙ্গে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আর মাছ। তো দেখুন এই আর মাছটা নিয়ে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে আর মাছের ঝোল করব, বেগুন আলু দিয়ে। ঝোল নয়, ঠিক মাখা মাখা করব। তো তোমাদের সঙ্গে রেসিপিটি আমি পুরোটাই শেয়ার করব। তো এখন মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো সব জায়গায় এরকম করে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি এখন পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি এরকমভাবে দিয়ে দিলাম। নোনার মাছ যেহেতু খুব বেশি লবণ লাগবে না এখানে আমার, তো যতটা পরিমাণ লাগবে তো ততটা পরিমাণ আমি দিয়ে নিয়েছি। তো এটা আমি এখন হাত দিয়ে ভালোভাবে মাখতে থাকবো, যাতে মাছের সব জায়গায় মশলাটা লবণ হলুদটা মেখে যায়। দেখুন এইভাবে পুরো মাছটা মেখে নিচ্ছি। এবার এটা কিছুক্ষণ আমি রেখে দেব, তারপর আমি ভাজা বসিয়ে দেবো। তো কী কী নিয়েছি এই রান্নাটার জন্য, তো সেটা আপনাদেরকে একবার দেখিয়ে নিই। বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন, কেটে নিয়েছি এরকম সরু সরু করে নিয়েছি, দুটো আলু। তো এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো কুচি, একটা টমেটো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে পরিমাণ মতো জিরে, আর এখানে আদা আর 3 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। যেহেতু একটা সমুদ্রের মাছ, তো ওখানে একটুখানি রসুন না দিলে ভালো লাগবে না, তো তার জন্য আমি অল্প করেই সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন আমি মাছটা ভাজা বসিয়ে দেবো। বন্ধুরা এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তো দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো এখানে তেল। তো এখানে সাদা তেল আমি দিয়ে দিলাম। তো একে একে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এটা যেহেতু আর মাছ, তো এখানে দিয়ে দেবো আস্তে আস্তে, কম আঁচেই দিতে হবে, নাহলে এটা ফাটবে বন্ধুরা। তার জন্য এখানে আমি আস্তে আস্তে এটা মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো বেশি আঁচ দিলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এটা দিতে হবে, নাহলে মাছগুলো ফাটবে। আমি এখানে সব মাছগুলো দিয়ে দিলাম। তো এটা আমি এখন ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আলুগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে আস্তে আস্তে করে আমি যেহেতু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এক পাশে দিয়ে দিলাম বেগুনগুলো একটু লাল লাল করে আমি একটু ভেজে নেব। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, জায়গা যেহেতু রয়েছে তার মধ্যে আলু আর বেগুন একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা এখানে আলু আর আমার বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন দেখুন ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো এখন এটা আমি নামিয়ে নেব। তো এটা আমি এখন নামিয়ে নিচ্ছি, আর একটা পরিষ্কার কড়াই এখানে আমি বসিয়ে দিলাম। তো এটা গরম হতে থাক কিছুক্ষণ ধরে। এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো যে জিরেটা আমি নিয়েছিলাম, তো সেই জিরেটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। তো এটা আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ভেজে এই জিরেগুলো তুলে নেব। বন্ধুরা এখানে কিছুটা জিরে আমি ভেজে তুলে রেখেছি, আর কিছুটা জিরে এর মধ্যে রয়েছে। তো এটা ফোড়ন হিসাবেই আমি দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো কুচি। তো এগুলো এখন ভালোভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে এগুলো ভেজে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি 2টো তেজপাতা। তো এর মধ্যেই তেজপাতাটা আগেই দিইনি, কারণ হয়ে যায়, তেজপাতাটা আগেই দিলে তেলের মধ্যে। তো আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখন হয়ে যাবে, অসুবিধা নেই। এটা বেশ লাল লাল করে আমি একটু ভেজে নেব। এখানে এখন পেঁয়াজ আর এখানে টমেটোটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা আর রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি। তো আমি দিয়ে দিলাম। তো এখন একটু ভেজে নেব। তো
এর মধ্যে দিয়ে দেবো রেগুলার মশলাগুলো। তো নিয়ে নিয়েছি, তো সেগুলো আমি আপনাদেরকে এটা দেখিয়ে নিই। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ রয়েছে। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে এটা ভেজে নেবো বা কষিয়ে নেবো। দেখুন মশলাটা আমার নিচে লেগে যাচ্ছে। তো এখানে আমি আর তেল দেবো না। তো যে থালাটার মধ্যে, প্লেটটার মধ্যে আমি নিয়েছিলাম মশলাগুলো, তো সেই প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তো প্লেটের গায়ে মশলাগুলো লেগে গেছিলো, তো দিয়ে দিলাম। তো দিয়ে দেবো আর একটু সামান্য পরিমাণ জল, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তো এটা এখন ভালোভাবে কষাতে হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এমনকি মশলা দিয়ে দেখুন চারদিক থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো আমি আগেই দিয়ে দেবো, কারণ বেগুনগুলো পরে দেবো। বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি, তো ভালোই সিদ্ধ হয়ে গেছে। ওটা যখন মাছ দেবো তখন মাছ আর বেগুন একসঙ্গে দিয়ে দেবো। তো এখানে আলুগুলো আমি সব দিয়ে দিলাম। তো এখানে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া দিয়ে এটাও আলুটার সঙ্গে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এইভাবে ভালোভাবে আমি এখন কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে। বন্ধুরা দেখুন এখানে আমার মশলা দিয়ে তেল ছেড়েও দিয়েছে, এমনকি আলু দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো আমার পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দেবো। তো আরেকটু আমার জল লাগবে, যেহেতু এখানে আরেকটু জল আমি অ্যাড করব। তো আগে বললাম যে খুব বেশি আমি এটা ঝোল করবো না, তো তার জন্য এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব। এখানে ঝোলটা ফুটে গেছে, এমনকি আলুও সিদ্ধ হয়ে গেছে। একে একে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমি একটু কড়া কড়া করে ভেজেছি, যেহেতু আর মাছ, তো একটু কড়া করে না ভাজলে এটা গন্ধ আসবে। তো তার জন্য আমি কড়া কড়া করে ভেজেছি। এমনকি মাছগুলো এখানে আমার দেওয়া হয়ে গেছে। তো মাছগুলো আমি একটু ঝোলের সঙ্গে একটু এদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেবো। তো খুব করবো না, এই মাছটা খুব নরম হয় পেটের দিকে। তো আমি খুব সাবধানে এটা ভেজেছি বন্ধুরা। তো এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো মাছগুলো দিয়ে আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। তো এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, এই বেগুনগুলো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে এরকম দিয়ে উপর থেকেই দিয়ে দেবো, যাতে না বেগুনটা বেশি গলে যায়। তো এটা এরকমভাবে দিলে বেগুনটা বেশ আস্তে আস্তে থাকে, খেতেও ভালো লাগে। তো দিয়ে দিলাম। তো আরও বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি এখন ধনে পাতা। তো আমি একটু কাঁচি দিয়ে কেটে কেটে দিচ্ছি ধনে পাতাটা, দেখুন। তো একটা ধনে পাতা দিলে খুব ভালো লাগে, যেহেতু এটা সমুদ্রে মাছ। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি জিরে বাটা। তরকারিটা হয়ে গেছে প্রায়, দেখুন এখানে দিয়ে দিলাম জিরে বাটা। তো এখন এটা আমি নামিয়ে নেব। আর কারেন্টটাও চলে গেল, আমার রান্নাঘরটার জানলা নেই যেহেতু, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা লাইটের। তো দেখুন কালারটাও খুব সুন্দর এসছে, আমি বোঝাতে পারছি না ঠিকঠাকভাবে কালারটা। তো এখন এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে তরকারিটা প্রায় কমে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আগেই বললাম কারেন্ট চলে গেছে। বন্ধুরা দেখুন আমার আর মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে বেগুন আলু দিয়ে। তো আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।